সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। ঘুড়ি উঠছে, আমি ওটা ধরবই। কি এটা কি হলো? হাই, তোরা ঘুড়িটা নিলি কেন? মহারাজ বাহ, ভোকাট্টা হয়ে যাওয়া ঘুড়ি আমরা পেলাম, নেব না? কিন্তু আমি তো ঘুড়িটা আগে দেখেছি। হ্যাঁ তা ঠিক, কিন্তু আপনি তো আগে হাতে পাননি। চোখে দেখা আর হাতে পাওয়ার মধ্যে বিস্তর ফারাক আছে মহারাজ। হ্যাঁ দাদু বলেছে। আগে পাবে যে ঘুড়ি নেবে সে। আর তাছাড়া মহারাজ, আপনার এই ছোট্ট ঘুড়ি দিয়ে কি হবে? আপনি তো আমাদের মতন বাচ্চা নন। আহ, আমি মহারাজ হয়ে গেলে কি হবে? আমার মন কি আর শিশুদের মতন হতে পারে না? ঠিক আছে মহারাজ, তাহলে রোজ বিকেল বেলা আমাদের সাথে খেলবেন। ঘুড়ির লড়াই হবে, ঘুড়ির লড়াই। বেশ বেশ। এই রে, অনেক বেলা হয়ে গেল রে। না, এখন যাই। এতক্ষণে বোধ হয় রাত সবাই আমার জন্য অপেক্ষা করছে। দূর দূর, এত বেলা হয়ে গেল, মহারাজ এখনো এলো না। মনে হয় আর আসবেন না। আমি বাবা বাড়ি যাই। কি গোপাল, তুমি রাজসভা ছেড়ে চলে যাচ্ছিলে? হ্যাঁ, তোমার সাহস তো কম নয়। কি আর করব বলুন মহারাজ, রাজসভার মধ্যমণি অর্থাৎ আপনি নেই। রাজসভাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছিল, তাই রাজসভা থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম আর কি। তোমার সাথে অনেক কথা আছে। মহারাজ, গোপাল একটু বেশি বখাটে হয়ে গেছে। ভালো করে কান মুলে দিন, তাহলে মাথা খুলে যাবে। এ কি মহারাজ, কিছু বলছেন না কেন? আপনি হঠাৎ এরকম চুপ করে গেলেন, কি ব্যাপার? মনে হয় মহারাজের মনটা খারাপ। রাতের বেলায় অন্ধকার, দিনের বেলায় আলো। আজ মোদের মহারাজের মনটি নেই যে ভালো। কিন্তু মহারাজ, আমি এটা বুঝতে পারছি না যে সকাল সকাল রাজসভায় আপনি মন খারাপ করে মুখ ভার করে বসে আছেন কেন? সত্যি কথা বলতে কি, আমার আবার ছোট হতে ইচ্ছে করছে। ছোটবেলার কথা বারবার মনে পড়ছে। যদি আবার ছোটবেলাটা ফিরে আসতো। মহারাজ, এই বয়সে ছোটবেলা কি করে আবার ফিরে পাবেন? তাহলে তো আবার ছোটদের মতন খেলাধুলো, পড়াশোনা শুরু করতে হবে। আর কি বলবো বলো গোপাল, যখন আমি ছোট ছিলাম তখন আমি নিজের ইচ্ছে মতো কত কিছু করতাম। আর এখন এই রাজপাট সামলাতে সামলাতেই জীবন একেবারে শেষ হয়ে যাচ্ছে। দেখুন মহারাজ, যার কপালে যা লেখা আছে তাকে তো সেটাই করতে হবে। আপনার কাছে রাজ্যপাট আছে বলে আপনি হা হুতাশ করছেন, আর যাদের কাছে সেটা নেই তারা সেটা না থাকার জন্য হা হুতাশ করছে। আপনি এই রাজ্যের মহারাজ, আপনার যা ইচ্ছে তাই করবেন। আপনাকে কে আটকাবে? কার বুকে কত বড় পাটা? হ্যাঁ মন্ত্রী, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি আমার শৈশবটাকে যেমন খুশি, যখন খুশি উপভোগ করব। আর তুমি হবে আমার সাথী। কালকে থেকে যা হবে সবই শিশুদের মতন। দাদু, দাদু, কিছু পয়সা দাও তো। কেন রে গুলটে, কি হলো রে? পয়সা দিয়ে তোরা কি করবি? ঘুড়ি কিনবো দাদু, আমার ঘুড়িটা ছিঁড়ে গেছে। বেশ, এক কাজ কর, আমি তোকে একটু বেশি করে পয়সা দিচ্ছি। মহারাজকে একটা ঘুড়ি কিনে দিয়ে দিস। সকাল থেকে না তোদের মতো হাবভাব শুরু করেছেন। ঠিকই বলেছে দাদু, মহারাজ তো আজকে আমাদের ঘুড়ির পেছনে সকালবেলায় দৌড়াচ্ছিলেন। কিন্তু মহারাজ হন বা যেই হন, ভোকারটা ঘুড়ি আমরা হাতছাড়া করিনি। ওই কর, এই করেই রাজ্যটা রসাতলে যাক। প্রাপ্ত মনস্ক হলেন না এখনো। উফ, বাবারে বাবা, আজকে কত দেরি হয়ে গেল। আজকে আবার মহারাজের কাছে বকুনি শুনবো। কি কোথায় সব লোকজন? কোথায়? রাজসভাতে একদম ফাঁকা।
এটা রাজসভা না মরুভূমি কিছুই তো বুঝতে পারছি না। কেউ নেই, কেউ নেই। আরে হেয়ালি করছো কেন বাবা, বলোই না। সবাই কি কর্পূরের মতো উধাও হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে না না গোপাল দাদা, সবাই আজকে অন্য জায়গায় রাজসভার আলোচনা করছে। অন্য জায়গায়? আমাদের তো একটাই রাজসভা, পুরো কৃষ্ণনগরে একটাই রাজসভা। এটা ছেড়ে আবার গেল কোথায়? আজ রাজসভা কাছেই উত্তরের পুকুর ঘাটে বসেছে, তাই সভাসদরা সব ওখানেই গেছে। মহারাজ, মন্ত্রীমশাই, সভাকবি, সেনাপতি, বিজ্ঞানী সবাই ওখানেই বসেছে। তাহলে আর কি করা যাবে, পুকুরেই যাই। ও বাবা, তার মানে এই হলো রাজসভা। এ তো পুরো শিশু সুলভ ব্যাপার। না, এখানে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে। এমনিতেই রাজ্যের লোকজনের এত সমস্যা, সেসব নিয়ে আলোচনা নেই, এখানে শুধু জলকেলি হচ্ছে। যত সব। আহ, মহারাজ মহারাজ বেশ মজা হচ্ছে বলুন। হ্যাঁ, আমার দারুণ আনন্দ হচ্ছে, কেমন একটা জল থই থই ব্যাপার। ধুর, কি বিরক্তিকর! এইভাবে রাজসভা হয়? সত্যি বলতে কি মহারাজ, আমারও খুব একটা ভালো লাগছে না। তোমাদের এসব ভালো লাগবে কেন? আমি একটু শিশু হতে চাইছি, আর তোমরা সেই আদ্যিকালের বদ্যি বুড়োর মতন কথা বলছো। ঠান্ডা গেছে লেগে, অনেক জল ঘাটা হলো, আমি গেলাম ভেগে। তোমরা সবাই চলে যাচ্ছ। এই কালকে আবার আমরা জল ঘাটবো। যা, সবাই চলে গেল। এইভাবে মহারাজের পাশে থাকলে আমি মহারাজের চোখের মণি হয়ে উঠতে পারবো। আরে আপনারা আসুন আসুন আসুন। বিপদে পড়ে তোমার কাছে ছুটে এলাম। কি বিপদ? ঠান্ডা লেগে আমার এখন নাক হয়েছে বন্ধ। দিনের পর দিন এভাবে চললে মিলবে না আর ছন্দ। মহারাজের কুষ্টিতে তো এখন গ্রহ নক্ষত্রের দ্বন্দ্ব। ও গোপাল, তুমি আমাদের বাঁচাও। দিনের পর দিন এরকম জলের মধ্যে যদি রাজসভা চলে, তাহলে আমাদের কঠিন জ্বর হয়ে যাবে। কারণ রোজ রোজ যদি সারা দিন ধরে ওই গলা সমান পুকুরের জলে দাঁড়িয়ে সবার কাজ করতে হয়, তাহলে আমার শয্যাশায়ী হতে